ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে রুটি পরোটা বানিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। রুটি পরোটাটা আলিফ আনার নাস্তা করলো। আর আজকে আমি একটু ভিন্ন রকম নাস্তা করব, সেটা হলো মিষ্টি আলু লবণ দিয়ে পুরা এই আলু সিদ্ধটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কোন কোন আপুরা পছন্দ করে কমেন্টসে বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নাস্তা শেষ করে এক জুড়ি কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আর সাদা কাপড়গুলা এক বালতি হয়েছে, এগুলো খালা ধুয়ে দিয়েছে। তো মশলা শেষ হয়ে গিয়েছিল, তো আপনাদের ভাইয়া মশলা নিয়ে আসছে, হলুদ মরিচ ধইনা সব 2 কেজি করে নিয়ে আসছে। তো ভাবলাম ধইনাগুলো একটু ধুয়ে দিই, কারণ ধইনার মধ্যে এত ময়লা ছিল, মানে আমি ভাবতেও পারি না ধইনার মধ্যে যে এত ময়লা থাকে। আমার মশলাগুলো কিন্তু আমার আম্মা সবসময় গ্রাম থেকে করে দেয়। এবার ফার্স্টে বলে আমি নিজে এবার মশলা করতেছি, মানে মশলা গুঁড়ো করে নিয়ে আসবো আর কি। তো দেখেন দইনাটা ধোয়ার পর এত ময়লা বের হয়েছে, সবগুলো শুধু মাটি। আর দেখেন আমার বাথরুমের কি অবস্থা, এগুলো সব মাটি, এতগুলো ময়লা ছিল। তো আমাদের আসলে বাজার থেকে কিনে গুঁড়া মশলাটা খাওয়া একদমই উচিত না। যে মানে যার সামর্থ্য যাইগুলো তার চেয়ে ভালো বাসায় এনে একদম ক্লিন করে শুকায় গুঁড়া করলে বেশি ভালো হয় আমার মনে হয় আর কি। তো সব কাজটা শেষ করে এখন কাপড় নিয়ে ছাদে চলে যাব আমি আর খালা। তো খালা আর আমি কাপড়গুলো নিয়ে একদম ছাদে মেলে দিলাম। আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। আর এই ঝুড়িটা আমি ছাদে রেখে যাই যখন কাপড় নিয়ে আসি তখনই, কারণ হলো এই ঝুড়িটা তারপর কাপড় নিতে বাসায় সুবিধা হয়। এই তো মশলাগুলো এখন রৌদ্র দিয়ে নিয়েছি, এখানে হলুদ আর মরিচগুলো দিয়েছি এখানে, আর ধনিয়াগুলো অন্য আরেকটা মাদুরে দিয়েছি। একটু পাতলা করে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সব কিছু দিয়ে এসে দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। তো অনেক দিন যাবত আলিফ বলতেছে আম্মু আব্বুরে বলো পাঙ্গাস মাছ আনতে। তো পাঙ্গাস মাছটা আসলে আমার ঘরে তেমন কেউ খায় না, শুধু আলিফ খায় আর আনানি একটু ভর্তা খেতে পছন্দ করে। আর সাথে নিয়ে আসছে রুই মাছ। আজকে টুকিটাকি অনেক বাজারই করছে আর ডিম নিয়ে আসছে। আর এগুলো দেখেন পাঙ্গাস মাছের মধ্যে প্রায় 1 কেজির উপরে খালি একটা ডিমই হয়েছে। আর এগুলো এখানে অনেক কিছু নিয়ে আসছে শুকনো বাজার, যেমন লবণ, তারপরে সাবান, হুইল পাউডার, ভীম, মানে এগুলো অনেক কিছু নিয়ে আসলো আর কি। যে নুডলস, তারপরে তেল, টুকিটাকি খাবারের জিনিস, চানাচুর। আর আজকে চানাচুরটা বেশ কয়েকদিন যাবত আনা হয় না বাসায়, কারণ আলিফের চানাচুর খেলে পেট ব্যথা করে। তো অনেক দিন আবার বলতেছে আব্বু অনেক দিন ধরে চানাচুর কেন, আবার নিয়ে আসেন। এই তো আবার নিয়ে আসলো। তো এটা হলো আজকে আমার টুকিটাকি বাজার। এখন আমি মাছগুলো ফ্রিজে রাখবো। তা আমরা যেহেতু 4 জন ফ্যামিলিতে 4 জন মানুষতে 4 পিস করে রাখি, কোনোটা 5 পিস করে রাখতেছি। তো সবগুলো এইভাবে আমি পোটলা করে রেখেছি। এখন আমি এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব, রেখে এখন রান্নায় আবার চলে যাব। তো এবার এদিকে আবার ভাবতেছে আলিফ একটু চানাচুর খুলে খাইছে, চানাচুরগুলো যদি এখন আমি বয়ামে না রাখি তাহলে একটু ড্যামেজ হয়ে যাবে। তো আবার ফাঁকে আবার চানাচুরগুলো আমি এভাবে বয়ামে রেখে দিয়েছি। সব কিছু গুছাইতে গুছাইতে মানে রান্নাটা অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু ডাটা রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে, আর পাঙ্গাস মাছ ভাজি করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কে কোথায় থেকে দেখেছেন কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।